হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করে দেখাবো। মিষ্টি কুমড়া যেমনি উপকারী তেমনি মিষ্টি কুমড়ার খোসাটাও কিন্তু খুবই উপকারী, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। মিষ্টি কুমড়া আমি শুধু ভর্তা করব না, এর সাথে আমি একটু শুটকি নিয়েছি। সেটা যে কোনো শুটকি হতে পারে। আজ আমার কাছে লোটটা শুটকি আছে, সেই লোটটা শুটকিটাকে আমি যে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এটাকে আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখাবো। আর এর সাথে ব্যবহার করব যা যা ভর্তা করার জন্য, সেটা হচ্ছে এই যে শুকনো মরিচ, লাল শুকনো মরিচ, কিছুটা কাঁচা মরিচ নিব, আর রসুন, পেঁয়াজ, আর সরিষার তেল, লবণ, হলুদ। প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাটা ধুয়ে নিই। এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আমি বেশ পুরো করে কেটে নিয়েছি, অর্থাৎ মিষ্টি কুমড়া সহ কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে টেস্ট হয়। আর যে কোনো খোসা যখন ভর্তা করা হয়, সেটা যে সবজিরই হোক, সেটা একটু পুরো করে কেটে নিতে হয়, তাহলে সেই সবজিটাও সাথে থাকে, খেতে বেশ মজা লাগে। আমি খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি, সময়টার জন্য বেঁচে যায়। সেই জন্য প্রথমে আমি কড়াই নিয়েছি, নিয়ে প্রথমেই শুকনো মরিচটা দিয়ে একটু টেলে নিচ্ছি। ভেজে রাখলাম। এবার আমি শুটকিটা একটু হালকা একটু ভেজে নিব। এই শুটকিটাকে আমি একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে পানি দিব, তারপরে সেটা দিয়ে পরিষ্কার করবো। সে পানি দেয়া শুটকিতে অনেক ময়লা থাকে। একটু হালকা ভেজে নিয়েছি। এবার দেখুন, এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যে গরম পানিটা দিয়ে আমি 5-7 মিনিট রেখে এটাকে ধুয়ে ফেলবো। গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিট, তারপর পানিটা চেঞ্জ করে একটু হালকা হওয়ার পরে হাত ডুবানোর মতো হয়েছে যখন, তখন দেখুন এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন কতটা ময়লা বের হয়। আমাদের সবসময় হাইজেনিক ওয়েতে খাবার দাবার খাওয়া উচিত। এই দেখুন কয়েকবার ধুয়ে নেওয়ার পরে কষলে কষলে ধোয়ার পরে একদম পরিষ্কার ক্রিস্টাল পানি হয়ে যাবে যখন, তখন আমি এটা রান্না শুরু করব। খুব বেশি একটা নেইনি লোটা শুটকি, যেরকম মিষ্টি কুমড়া যত পরিমাণ নিয়েছে তার অর্ধেক পরিমাণ নিয়েছে। পুরো পানি একদম টলটলা। এবার আমি রান্না শুরু করছি। প্রথমে আমি শুটকি দিয়ে দিলাম, তারপরে মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়ে দিচ্ছি, রসুন দিলাম, কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিলাম, এই 1 চা চামচের মতো লবণ দিলাম। শুটকিতে লবণ থাকে, কিন্তু সেই কথাটা মাথায় রেখে সবসময় শুটকি রান্নার সময় লবণ দিতে হবে। আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এটা আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে মাখিয়ে নিচ্ছে। যেহেতু এখানে শুটকি আছে, সেই জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি রেখেছি, কিছুক্ষণ পরে ফিরবো। আমি প্রায় 15 মিনিট পর ফিরলাম। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর মিষ্টি কুমড়াতে যেমন পানি দিতে হয় না, এখানে কিন্তু খোসাটা বেশ মোটা, খোসার জন্য যতটুকু পরিমাণ পানি দিতে হয় 1/2 কাপের মতো পানি দিলেই হবে। এখানে শুটকিটাও আছে, শুটকিটাও সেদ্ধ হতে হবে। আপনারা আপনাদের দেখবেন, বুঝবেন যে কি পরিমাণ পানি লাগবে এটা সেদ্ধ হতে। আর যদি সেদ্ধ না হয় আবারও পানি দেওয়া যাবে। তারপরে সেদ্ধ হলে এই যেভাবে ভালো করে ভেজে ভেজে নেড়ে নেড়ে নামিয়ে ফেলবেন। দেখুন একদম নরম হয়ে গেছে, আর তেল ছাড়ার কোনো পানি নেই। এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। দেখুন তেল উঠে গেছে, কোনো পানি নেই। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
একটু ঠান্ডা হলে আমি এটাকে ভর্তা করে নেব। শিলপাটায় বেটে নিতে পারেন অথবা হাত দিয়েও একটু ভেঙে ভেঙে নিতে পারেন, একবারে শুধু ব্লেন্ড করলেও হবে। একটু ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নেব। দেখুন আমি একদম পুরোপুরি মিহি করে নি, হালকা আধা বাটা করেছি। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপর আপনি একটা হাত দিয়ে চটকিয়ে নেবেন, বেশি মিহি হলে খেতে ভালো লাগে না। আর যারা পছন্দ করেন যেভাবে সেটাই করবেন, তবে এভাবে বেশি ভালো লাগে। আমি যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা নিব, সেখান থেকে কয়েকটা নিচ্ছি। পেঁয়াজ একটু মোটা করে কাটা, এটাও নিচ্ছি, বেশি করে পেঁয়াজ। এভাবে করে খেতে খুব ভালো লাগে। আর মিষ্টি কুমড়া তো শুধু খেতেই টেস্টি না, মিষ্টি কুমড়া ভীষণ উপকারী। মিষ্টি কুমড়ার খোসাটাও সম পরিমাণ উপকারী। মিষ্টি কুমড়া চোখের জন্য সবচেয়ে ভালো। তাছাড়া গর্ভবতী নারীদের জন্য এটা খুবই ভালো, তারুণ্য ধরে রাখতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব ভালো। অনেকেই ভাবেন মিষ্টি কুমড়া মিষ্টি, সেই জন্য হয়তো মিষ্টি কুমড়া খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের জন্য। আসলে এটা ডায়াবেটিস বরঞ্চ কমে যায়। শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এক্সট্রা আর কোনো তেলও দিলাম না, লবণ আগেই দিয়েছি, আমার আর লবণ লাগবে না। দেখুন কত সুন্দর, এটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। শুধু মিষ্টি কুমড়ার খোসাটাও খুব ভালো। আর আমি এখানে একটু শুটকি দিয়ে করেছি, সেটা যে কোনো শুটকি দিতে পারেন। তাছাড়া আপনারা এমনি একটা মাছের পিসও দিতে পারেন, যে কোনো মাছের, বড় মাছের পিস। এভাবে ভীষণ টেস্টি, এটা সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি অত্যন্ত ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।